কারণ আমি তো আজকালের বক্তা না। এই কীর্তিপুরে আমি হুজুরের তোল পিলিয়ে আপনাদের মসজিদে আসতাম। জি, এখান থেকে 40 বছর আগের কথা বলছি বাবা। আজকাল এই কীর্তিপুরের ভাত আমার হুজুরের ওসিলায়, হুজুরের সঙ্গে আল্লাহ আমার খাবিয়েছে বাবা। আমি গুনাহগার, আমার মধ্যে তেমন কিছু নেই, তবে একটা নিয়ামত আছে, সেটা হচ্ছে পীরের দোয়া, অন্য কিছু না। আমি লাফালাফি দাবাদাবি বেশি করি নে বাবা, বাংলা আসাম বিরাট নাম এসব বলি নে, আমি বলি আমার পীরের দোয়া। জি, কেন অনেকের একটু বেশি লেখাপড়া হয়ে গেলে আবার একটু গরম দেখায়। জি, সে গরম আবার আলাদা। আমরা একটু হুজুর বললে না, আমরা একটু মাওলানা বললে না, আমরা একটু হাজি বললে না, সে বিরাট ব্যাপার। জি, আল্লাহ আল্লাহ যদি তোমার কবুল করে, তোমার নামটা এমনি ছড়িয়ে দেবে। আমার বসিরহাটের পীর যখন ফুরফুরায় গিয়েছিল, আমার দাদা পীরের দরবারে বসে বলেছিল, হুজুর আমি নিকির ছেলে বলে আর বসিরহাটের মানুষগুলো আমার ঘেন্না করে, আমার আট চোখি দেখে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা এক বিন্দু চিন্তা করো না, তোমার নাম চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কথা বুঝতে পেরেছেন? গুড় হাঁদার মিষ্টি লাগে বাপ, গুড়ির পরিচয় দিতে হয় না, এটা গুড়ের ব্যাপার। জি, এজন্য বলছি বাবা, আমার কীর্তিপুরে সোনা যারা এসেছো, যারা এখনো ঘুরছো, কেনাকাটা করেছো, আর করো না, একটু বসো। তোমারও বাপ তো মরে গেছে, তোমারও মা তো মরে গেছে, তোমার দাদাও তো মরে গেছে, দাদু তো মরে গেছে। তাদের নামে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদের আওলাদ, তিনি যদি দোয়া করে, আমার মনে হয় আল্লাহ পাক ফিরাতে পারবেন না। জি, এই আশা করে একটু বসো বাবা, লাভ হবে, লস হবে না। কারণ আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? একটু জোরে বলে, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাঠিয়েছে বাবা। হয়তো কাল সকালবেলা আমাদের গায়ে কাফন লেগে যাবে বাবা, কবরে যেতে হবে, সোনা শুতে হবে কবরে। অন্তত এখানে বসে একটু কবরের পুঁজিটা করো, একটু করো, লাভ, তোমার লাভ হবে বাবা। হ্যাঁ, আল্লাহর নবী, রহমতের নবী আমার মদিনায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেন, চোখের পানি নবী আমার ফেলতেন। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদেন কেন? আপনি তো নিষ্পাপ নবী, আপনি তো বেগুনাহ নবী, আল্লাহ পাক আপনার কোনো গুনাহ দেবেন না, আপনি তো আল্লাহর দোস্ত, এমন করে কাঁদেন কেন? আমার নবী পাক দেখে বলেছিল, ও সাহাবীরা তোমরা বুঝবা না, আমি চোখের পানি ফেলি আমার উম্মত উম্মতানির জন্য। আমাদের জন্য নবী কাঁদছে। নবী তো গুনাহ নেই, নবী তো নিষ্পাপ, নবী তো মাসুম। জি, আজকের আমাদের জন্য কাঁদছে, আর এখনো পর্যন্ত কবরে কাঁদছে বাবা। আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমাদের ছেলেরা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি তো দেখলাম বাবা রাস্তাঘাটে কি অবস্থা, কি গুতুগুতি, কি কুঁদাকুতি। কেন বাবা? এসছো তো মিলাদের নাম করে, এই এসছো তো মিলাদের নাম করে, তার রাস্তায় তোমার কি বাবা? হ্যাঁ, তাই আজকের আমি বলছি বাবা, এখনো বুঝবা না, পরে বুঝতে পারবে। যেদিন মসজিদের খাটিয়ায় তুমি লাম্বহে শোবা, সেদিন বুঝতে পারবে। এখনো বুঝবা না, এখন বুঝবা না। বাপ লেখাপড়া শেখার জন্য তোমার স্কুলে পাঠিয়েছে, তুমি গাছের ডালে বসে থাকো, সন্ধ্যের আগে বাড়ি যাও বইলে। বাপ মনে করতে আমার ছেলে এমএ পাস করবে, বিএ পাস করবে। আল্লাহ লাস্টে দেখতেছে আল্লাহ এলুমিলি পাস করে বাড়ি। বাবা লাভ হবে। হ্যাঁ, তোমার একটা গ্রামের গরিব ছেলে আজকে লেখাপড়া করে ডিএম, এডিএম, জি, আর তোমার ছেলে মাঠে শুধু খাটতেছে আর বলতে আল্লাহ আমার দাওনি, আল্লাহ আমার দাওনি। তোর দেবে কি? গাছ উঠে বসছিলি কেন তুই? আমার কথা বুঝতে পারিস? জি, তোর বাপ তো সুযোগ দিয়েছিল, সুবিধে দিয়েছিল, তুই তো সুবিধে লিসনি।
জি, এজন্য বলছি বাবা, আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, ভালো মন্দ সব বলে দিয়েছে, এটা ভালো এটা খারাপ। এখন যদি আমি আর বিবেক বিবেচনা করে না চলি, আমাদের লস, আমাদের লস। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে বুঝিয়ে দেই, কাফন একদিন আমার আপনার গায়ে লাগবে, মসজিদে খাটিয়ায় চড়তে হবে, কোনো উপায় নেই বাবা। ইমাম সাহেব জানাজা পড়বে বাবা, হাজার হাজার মানুষ পিছনে দাঁড়িয়ে যাবে, ওই দিন আফসোস করবে, ওই দিন তুমি চোখের পানি ফেলবে, আল্লাহ আমি কেন মসজিদে যাইনি, আমি কেন মিলাতে বসিনি, আল্লাহ আমি কেন তোমার ডাকিনি। ওই দিন তোমার মনে হবে, ওই দিন চিন্তা করে কোনো লাভ হবে না। আল্লাহর আলেমরা বলছে, ওলামারা বলছে, পীর বুজুর্গরা বলছে, ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহর কাজ করো, নিশ্চয় নাজাত পাবে বাবা। ওরে ভাইরা রে, এই দুনিয়ার জমিনে বাহাদুরি করো না, অহংকার করো না, গর্ব করো না, একমাত্র আল্লাহর গোলাম বেনে যা। জীবন যদি তৈরি করে, আমি বহু জায়গায় বলি বাবা, আমার বসিরাটে হুজুর মতো জীবন তৈরি করো। জীবন যদি গড়তে হয়, আমার দরগাপুরি পীরের মতো জীবন তৈরি করো। যদি জীবন গড়তে হয়, আমার পানিগড়ার পীরের মতো জীবন গড়ো। যদি গড়তে হয়, আমার চাঁদপুরি হুজুর মতো জীবন গড়ো। এখনো পর্যন্ত কবরে কাফন পরে চলে গেছে। ও ভাই, কবরটা খুললে দেখা যাবে, আপনি যদি কবর খুললে দেখতে পাবেন, তাদের কাফনের কাপড়ে এখনো পছন্দ হয়নি বাবা, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। কেন? আল্লাহকে যারা মেনেছে, রসুলকে যারা মেনেছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, যারা কবরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন পাকে বলে দিয়েছে, জান্নাতের খানা ওই মহামানবদের কবরে আল্লাহ পাঠিয়ে দেয়। বসিরাটের পীর এখনো কবরে জান্নাতের খানা খাচ্ছে। আমার চাঁদপুরি পীর জান্নাতের খানা খাচ্ছে। আমার পানিগুবরার পীর জান্নাতের খানা খাচ্ছে। আমার দরগাপুরি পীর জান্নাতের খানা খাচ্ছে। আমরা মরে গেলে আমরাও খাবো। উফ, চাচা রেডি হয়ে গেছে, মরে গেলি খাবো। যাস, তোর খানা দেয় কি আতালির বাড়ি দেয় তার ঠিক নেই। জি, সারা জীবন পরের ছেঁদা দেখে 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 এখন বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, মাথায় ব্যথা। ও মসজিদের সামনে বলতে, আমি বড় মুসল্লি, আমি বড় মুসল্লি। তুই কি মুসল্লি? তুই পেছনের কথা চিন্তা কর, কি করেছিস চিন্তা কর। কথায় কথা হাতা গোটাতিস, দুর্বল লোকের প্রতি হাতা গোটাতিস। এখন এখন তো সেরে গেছে নাকি? এখন মাসার উল্টে খাতি পাচ্ছে না, বলতে এখন আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি। সব রেকর্ড আল্লাহর কাছে আছে। জোরে বলেন নেই? চিল্লে বলেন নেই? আছে। আমি ওয়াজ করছি, আমার ওয়াজ ইন্টারনেটে চলে, আপনি তো জানেন বাবা, নিজের কথা বলতে নেই বাবা। আমার কত ভিউ হয় জানেন? আল্লাহ, আমি বলিনি বাবা, আমি বলিনি, আপনাদের দোয়া। অনেকে আমার ওয়াজের ভুল ধরে, ধরুক গিয়ে, অসুবিধে নেই। তবে আমি চিন্তা করি যাতে ভুল যাতে না বলি, সেইভাবে আমি চলার চেষ্টা করি। কিন্তু বাইসান যদি হয়ে যায়, তবে বড় বড় যারা বিরাট হোমরা সোমরা, টাকা ভুল হলে আমার ঘুরিয়ে দেয়। ওটা কত বুঝতেছে? এজন্য বলছি বাবা, বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে, বিবেক বুদ্ধি হিসেবে কাজ করে চলো বাবা। তোমার তো বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে বাবা, তুই তো জ্ঞান সম্পন্ন মানুষ বাবা। জি, পরে ধার করা জিনিস লোবা কেন? একটু জ্ঞান বিবেক নিয়ে তুমি চলো। চলো, বউ ফর্দ করে দিয়েছে, 3টে তেল এলো, কেরোসিন তেল, সর্ষের তেল আর নারকেলের তেল, পাত্র একটা। পাত্র কটা বাবা? একটা। সর্ষের তেল 100 লে, বলতেছে নারকেল তেল দাও 100, বলতে পাত্র, বলতে উতি দাও। দোকানদার বলতে তুই পাগল, বলছে না আমার পাত্র একটা উতি দাও। এবার নারকেল তেল 100 দিয়েছে, বলতে কেরোসিন 100 দাও, বলতে পাত্র উতি দাও। জি, তাহলে 3টে তেল 1 পাত্র এলেছো, কাজ হবে? এই কাজ হবে? ও কোনো কাজে লাগবে বা? আজকে তোমার জীবনে, তোমার আজকে জীবনের বোতলে সব পুড়েছো তুমি বাবা, সব পুড়েছো।
এখন বুড়ো হয়েছে গিয়ে বলতো আল্লাহ জানে, আল্লাহ জানে। তুমি জানো না? এই তুমি জানো না কি কাজ করেছো? আজকে 30 বছর পরের জমি ঠেলে খাচ্ছ, পরের জমি ঠেলে খাচ্ছ। আর যেই মেপে বেরিয়ে গেছে ওইটা আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। তাহলে 30 বছর লিজির দাম দে। তখন বলতেছে ওসব হবে না। জি মুসলমান, মুসলমান। এই জন্য বলছি বাবা, আমি খোকা ভাই একটু বলি বাবা, রাগ করবেন না, ফিরে আসুন বাবা। নিজের জীবনটা একটু তৈরি করুন, নিজের জীবনটা একটু গড়ুন, আল্লাহ পাক কল্যাণ করবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা গেল না, আর জোরে বলা গেল না। জি এই জন্য বলছি বাবা, এখন ফিরে এসো, একটু তাকবীর দেবো দেবো। কারণ আমি এমন বক্তা না ভাই, ওই ধরি বেঁধে কাজ করতে চাই না। জি চুপ করে বস, চুপ করে বস। তোর ওটা লাভ হচ্ছে কেন? ওরা চুপ করে বস। আর তো তকবীর দিতে হবে না, চুপ করে বস। তকবীর আমি দিল ভাই, আল্লাহু আকবার। এসব এরা ভালো, আমার চাঁদপুর হুজুর থেকে তারা ছিল, এরা ভালো। এদের মনে পেস নেই বাবা, এদের মনে পেস নেই, যে ডাকে সেকে যায় এরা। আর আমরা বুক ফুল গিয়ে হাঁটতে আমি এই জন্য বলছি ও খুব সাবধান। এমনি তকবীর দিচ্ছে না, ভিতর থেকে বের হচ্ছে বলে তকবীর দিচ্ছে বাবা। যাক ও তকবীর না, আমি একটু তকবীর দিচ্ছি। সবাই একটু আল্লাহু আকবার বলবে বাপ, এই জোরে বলে বলবে বাপ, সবাই বলবেন তো? জি যদি আপনি বলেন আমি বলবো না, আমি কিছু বলবো না, হাত জোড় করে বলছে আমি প্রতিবাদ করবো না। আপনি দেবেন না, বিচার আমার আল্লাহ করবে। কাল সকালে যখন উঠবা আল্লাহ জবানটা বন্ধ করে দেবে। বড়ি কাছে কি বলবা? জি ক্ষমতার মালিক আমার আল্লাহ। ক্ষমতার মালিক কে বলে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। এজন্য বলছি সবাই মিলে একটু আল্লাহর নাম লাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই লাও বাবা, সবাই লাও তো, সবাই আল্লাহর নাম লাও। আল্লাহ ভালো করুক। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বসিরহাট আল্লাহ হুজুর কেবলার আওলাদ, হ্যাঁ ফুরফুরা হুজুর কেবলার আওলাদ, আব্দুল মান্নান হুজুরের আওলাদ, কীর্তিপুরের মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পার দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি আপনাদের একটু করে একটু বুঝিয়ে দিই, একটু কানে কথা রাখবেন। বাবা জীবনটা পরিবর্তন করবে, বাবা জীবনটা নষ্ট করবেন না।
এই জীবনের মূল্য অনেক। আমার আল্লাহ পাক যে পৃথিবীতে পাঠিয়েছে 70 বছরের জীবন দিয়ে, 60 বছরের জীবন দিয়ে, আজকে 80 বছরের জীবন দিয়ে। ভাইরা গো, আমরা কবরে যাবার পরে বাবা প্রথমে একটা ফেরেশতা আসবে, মুনকের নকির আসবে, তার আগে একটা ফেরেশতা আসবে বাবা, হক কিতাবে লেখা আছে ফেরেশতা চলে তোমার কবরে বসাবে। বসাবার পরে ডেকে বলবে, বান্দা 70 বছর তুমি দুনিয়ায় বেঁচে ছিলে, ও বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি জীবনটা কি করে ব্যয় করেছো, জীবনটা কি করেছো একবার তুমি বলে দাও। না 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 না, আমি কি করে বলবো, কি করে বলবো? ফেরেশতা বলে, বান্দা তুমি দেরি করো না, তুমি যে 60-70 বছর দুনিয়া বেঁচেছিলে, তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো একবার তুমি লিখে ভদ্র করে তুমি দেখিয়ে দাও। বান্দা কেঁদে বলবে, আল্লাহ আমি কি করে ফদ্দ করব? ও ফেরেশতা আমি কি করে ফদ্দ করব? আল্লাহর ফেরেশতা তখন বলবে, তোমার আঙ্গুলটা তুমি কলম বানিয়ে নাও, আঙ্গুলটা তুমি কলম বানিয়ে নাও, আর গালির থুতু তুমি কালি বানিয়ে নাও। আমি কাগজ কোথায় পাবো? ফেরেশতা বলে, দেরি করো না, এই সাদা কাপড়ের কাপড় তুমি কাগজ বানিয়ে নাও, তোমার জীবনের ইতিহাসটা তুমি লেখো, তোমার গলায় ঝুলিয়ে দেব। 70 বছর কি করেছো, 60 বছর কি করেছো তুমি লেখো। হুজুর, হ্যাঁ ফেরেশতা, আমি তো জীবনে আরবি জানি না, আমি তো কোনো মুক্ত মাদ্রাসায় পড়িনি, কিন্তু মরণের পরে আল্লাহ পাক কবরে প্রত্যেকটা মানুষকে আরবি জবান করে দেবে। জি, আরবি জবান করে দেবে। এইবার আপনি লিখবেন এই কাফনের কাপড়ে, লেখার পরে আপনার গলায় ওইটা ঝুলিয়ে দেবে কিয়ামত পর্যন্ত। ভালো আর মন্দ কি করেছো না করেছো ওইটা তোমার জীবনের জি আপনার ফদ্দ, জি আপনার কাছে থাকবে। মনকে নকি এসে সওয়াল করবে, হ্যাঁ 3টে সওয়াল আপনার জানেন, এইবার যদি পাস করতে পারেন বহুত আচ্ছা, পাস না করতে পারলে খবর খারাপ আছে। জি এজন্য বলছি বাবা, বেশি বলবো না। 70 বছরের জীবনটা কি করলে, রাতের বেলা শুয়ে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবে, একটু চিন্তা করবে। জি আমি 70 বছরের জীবনটা কোথায় লস করেছি, 60 বছরের জীবনটা কোথায় শেষ করেছি, একটু চিন্তা করো বাপ। আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, দুনিয়ার বন্ধু সবাই হবে। তুমি বাগজলায় গেছো, কত বন্ধু তোমার পাশে আসছে, থামস আপ, লেডিকেনি, ছমছম খাবে। জি হ্যাঁ, দেচ্চার খাচ্ছে, দেচ্চার খাচ্ছে। এই বিপদে পড়ে দেখো দিন ওই বন্ধু আসে কি। ভাই সময়ের বন্ধু সবাই, অসময় কেউ নেই। এই জন্য বলছি বাবা, কবরের বন্ধু তোমার কেউ হবে না, একমাত্র তোমার আল্লাহ, আল্লাহর নবী। জি সেই রুটে একটু চলো বাবা, সেই পথে একটু চলো বাবা, জীবনটা তৈরি করো, লাভ হবে। ছোট্ট একটা আলোচনা করে দিয়ে যাই। অনেক যুবক এখানে বসে আছো বাবা। মক্কা শরীফ একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ। কি নাম বললাম? নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আর আমি যে আব্দুল্লাহর কথা বলছি, ইনি মক্কা শরীফের একটা যুবক ছেলে, নাম কি বললাম? আব্দুল্লাহ। জি এই ছেলেটা আমার নবীর আশিক, নবীর প্রেমে ডুব দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে এই ছেলেটা ডুব দিয়েছে। ঘাটে মাঠে হাটে শুধু আমার নবীর নাম করে। জোরে বলে, চিল্লে বলবো, কার নাম করে? আমার নবীর নাম করে। জি এখন ছেলেটার আব্বা নেই, হ্যাঁ ও চাচার কাছে থেকে জীবন যাপন তৈরি করে, জীবন গড়ে বাবা। চাচা কি করলো, ভাইপোর ভালোবেসে ওর নামে জমি লিখে দিল, ছোট্ট একটা বাড়ি করে দিল। আব্দুল্লাহ দিনের বেলা চাচার কাজ করে, মাঠ ঘাটে পরিশ্রম করে। ভাইরা গো, রাতের বেলা ছোট্ট করে যখন ঘুমাতে যায়, বালিশে মাথা দেয়, শুধু আমার নবীর কলমা পড়ে। ও ভাইরা রে, বেঈমান চাচা রাতের বেলা কানটা দিয়ে জানালার কাছে শুনতে পেল সেই বিশ্ব নবীর কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ছিল বেঈমান, বিশ্বাসঘাতক। হঠাৎ তার মনে কৌতূহল জাগলো, মুহাম্মাদের কলমা আমার ঘরে চলবে না, মুহাম্মাদের কলমা চলছে কেন? তাই সকালবেলা ডেকে বলছে, ভাই পড়ে তুই মুহাম্মাদের কলমা রাতের বেলা পড়িস, আমি তো কান পেতে শুনেছি। ভাই পড়ে ডেকে বলছে, চাচা আমি মিথ্যে কথা বলবো না। ওরে চাচা রে,
আজকে তোমার কাজ আমি ফাঁকি দেই না চাচা, তুমি যা বলো তাই শুনি। আমি যা বলে আজকে তোমার সংসারে কাজ করি, কিন্তু রাতের বেলা যখন আমি শুয়ে পড়ি, আমি বিশ্বনবীর কলমা পড়লে আমার জানটা যেন জুড়িয়ে যায়। জি, আজকের কীর্তিপুরে তরুণ যুবক এরা কি সুন্দর সাজিয়েছে দেখুন তো। জি, দেখলে মনটা কেড়ে নিচ্ছে, কত সুন্দর। এরা আমাকে বলছিল হুজুর দেখেন তো কেমন হয়েছে। আরে বাবা খুব ভালো হয়েছে, এদের মনটা আলাদা। আমি সে চাঁদপুর হুজুরের থেকে তো এদের চিনি বাবা। হ্যাঁ, এখনকার ছেলেরা এরা আমার চেনে না, ওদের বাপ চাচা আমার চেনে বাবা, ওদের বাপ চাচা আমার চেনে, জানে। আল্লাহু আকবার। তাই আজকে ছেলেরা কি সুন্দর সাজিয়েছে কেন? দুই আপনার পীরের শুভগমন, আমার বসিরহাটের পীরের আওলাদ, আমার দাদা পীরের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সে বাগান তো ভালো হবে বাবা, এ তো হেলে ধরে সৈয়দ আলী না। জি, এ বাগান তো ভালো হবে, সুন্দর হবে। তাই আজকে ছেলেরা যেভাবে সুন্দর করেছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের নিয়ে ওদের অন্তরটা যেন আল্লাহ সুন্দর করে দেয়। একটু জোরে বলুন আমিন। চুপ কর, জোরে বলুন আমিন। জি, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। চাচা ডেকে বলছে ভাইপো, ওই মোহাম্মদের কলমা চলবে না, মোহাম্মদের কলমা বাদ দে। বলে চাচা, ওই মোহাম্মদ কাউকে ক্ষতি করিনি, মোহাম্মদ কারু কোলের ভাত কেড়ে খাইনি, মোহাম্মদ কারু জমি দখল করিনি, মোহাম্মদ কারু গালে চড় মারিনি। আরে চাচা রে, মোহাম্মদের কলমা যদি পড়ি তোমার আপত্তি কেন বলো? ওই মোহাম্মদের নামটা আমার জানের জান। তাই চাচা চিৎকার করে দেখবো কি ভাই গো, আমি তোর জমি দিলাম, আমি তোর বাড়ি করে দিলাম, কি সুন্দর তোর শরীরটা বানিয়ে দিলাম, একটু বল বল বল। আমি তো চাচা বলছি, বল তুই মোহাম্মদের কলমা ছেড়ে দে, ওই পথটা ভুলে তুই চলে আয়। আমি তোর চাচা বলছি, এখন শুনে ভাইপো কি জবাব দিয়েছিল। ও চাচা, তুমি বাড়ি করে দিয়েছো বলে আজকে আমাকে অহংকার তুমি করো না। ও চাচা, তুমি আজ আমার নামে জমি দিয়েছো বলে মনে মনে করো না। আজকে আজকে তুমি সব আমার দিয়েছো না না। ও চাচা, একবার তুমি শোনো, আমি দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি আছি। তোমার ঘরের দরকার নেই, টাকার দরকার নেই, আমার জমির দরকার নেই। আমি বিশ্ব নবীর কলমা আমি জীবনে ছাড়তে পারবো না। ভালোবাসা কাকে বলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর দোস্ত। উনি তো গরিব ছিলেন, উনি তো কাউকে টাকা দেয়নি বাবা, উনি তো কারো ঘর বেঁধে দেয়নি বাবা। জি, আল্লাহু আকবার। আমার নবীজির আদর্শ মেনে বুকটা জানটা ভরে গেছে। আর আজকে সেই নবীর মজলিস ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে খেয়ে বাড়ি যাচ্ছে, কুটুম বাড়ি এসে 3 কিলো 4 কিলো করে সব লেছে, সব চর্বিওয়ালা মাল। ওরে আল্লাহ, কি খাওয়া খাচ্ছে। আমার একজন বললো হুজুর, আমি বলি চলো মিলাতে চলো, আসার পথে বলতে হুজুর কুটুম খাইবে তাই যাবো। বলো দিন দেখি বা, কুটুম খাবিয়ে তাই আসবে বাবা। আর আমার নবী বলেছি তো ইউটিউবে তো আপনারা শুনেছেন তো বাবা, আমার নবীর ঘরে 7 দিন হাঁড়িটা চুলে উঠিনি। কদিন বললাম বাবা? এই জোরে বলেন কদিন? 7 দিন হাঁড়িটা চুলে উঠিনি। আমার বিশ্ব নবী, আল্লাহর দোস্ত, বিশ্ব বাদশা কিভাবে জীবন যাপন করেছে বাবা। আজকের নবীর আওলাদ মা ফাতেমার ঘরে 3 দিন উনুন জ্বলিনি। চিন্তা করেছেন বাপ? আজকের আমরা আছি কোথায়? আমরা নবীর ভক্ত বলে যে দাবি করছি, মরণের পরে ভক্ত বললে কাজ হবে? অত সহজ না বাবা। এজন্য বলছি এখন ফিরে এসো, লাভ হবে, লস হবে না। চাচা ডেকে বলছে ভাইপো, তুই আমার টাকা ফেরত দে, তুই আমার জমির দলিল ফেরত দে, আমার ঘরের চাবিটা দিয়ে দে। ভাইপো ডেকে বলছে চাচা, এমন কথা বলে আমাকে আজকে শাসাতে পারবে না, আমাকে বলে না আজকে তুমি কবজা রাখতে পারবে না। বলে চাচা রে, আমার জমির দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমার বাড়ির দরকার নেই। চাচা গো, আজ আমার আব্বা নেই দুনিয়ায়, তুমি আমার আব্বার মতো আব্বা,
আজ আমাকে এত কোলে পিঠে মানুষ করেছো। ও চাচা, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু মনে রেখে জেনে রেখে দিও, আমি বিশ্ব নবীর মোহাব্বত আমি ছাড়তে পারবো না। কি ভালোবেসেছে, কি মোহাব্বত করেছে, কি প্রেম নিয়েছে, নবীর প্রেমে কি ডুব দিয়েছে। জি, এমনি নবী সাহাবী এমনি হয়েছে বাবা। আর আমাদের মতো কিছু লোক নবীর কথা শুনলি বুড়ো আঙুলি ফুঁজে চোখই দেখছে। চোখ যেন ভালো হয়, হ্যাঁ চোখ ভালো হবে, 40 বছর পরবে না তো ছানি পড়বে। জি, চোখ ভালো হবে। খাচ্ছিস কি, খাচ্ছিস কি, আমরা খাই কি দেখলেন না? হ্যাঁ, এই জন্য বলছি বাবা একটু ফেরো। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, একটু ফেরো বাবা। আমার বসিরের হুজুরের মতো জীবন তৈরি করো, আমার দরগাপুরি পীরের মতো জীবন তৈরি করো, আমার চাঁদপুরি পীরের মতো জীবন তৈরি করো। যদি কবরে সুখে থাকতে চাও, আল্লাহর জান্নাতের খানা যদি পেতে চাও, এখনো পর্যন্ত তওবা করে তুমি জীবনটা তৈরি করো বাবা। আর রাহাজানি করো না, আর হাতা গুটিও না। জি, আল্লাহু আকবার। এবারে যে ঝড়টা উঠেলো বাবা, ডানা আয়লা পায়লা সব চলে গেছে, সেদিন ডানা। শুধু খবর দিয়েছে আবহাওয়াবিদরা আসতেছে আসতেছে, 150-200 কিলোমিটার আসতেছে। হ্যাঁ, অনেকে বলছে আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। আবার অনেকে বলতেছে আল্লাহ দেও দেও। মাল পাবে, সব লিস্টি করেছে কিছু কিছু জায়গায়, 14 মাল পাবে। জি, সে তো ঝড় তো ঘুরিয়ে গেছে উড়িষ্যা, বলতে মাল কই তো ঘুরিয়ে গে। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, হ্যাঁ একটু চিন্তা করো বাবা। আল্লাহ যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে, পারে না? পারে না? অনেকে বলছে আবাবিদরা যা বলতে ঠিক বলতে, আবাবিদরা যা বলতে ঠিক বলতে, ঠিক বলে, ঠিক বলে। এদিন খুব ঘুরে গেছে বলতে না, ওরা ঠিক বলতে, ওরা ঠিক বলতে। এই সব ঠিক হয়, একমাত্র সারে জাহানের মালিক যেটা করবে সেইটাই ঠিক। জোরে বলো, চিল্লে বলো। এই জন্য বলছি বাবা, বেশি মাতবাড়ি করো না, এখনো ফিরে এসো। চাচা, চাচা এইলা জমির দলিল। ও চাচা, চাচা এইলা তোমার ঘরের চাবি। ও চাচা, তুমি যে টাকা দিয়েছিলে এইলা তোমার টাকা। চাচা আর কিছু নেবে? ভাইপো আমার আর একটা দে। কি বলছে? তোর পরনের লুঙ্গিটা আমার টাকা, তোর গায়ের জামাটা আমার টাকা, খুলে দে। ভাইপো দেরি করলো না, বাবা লুঙ্গিটা খুলে দিল, গায়ের জামাটা খুলে দিল। বিবস্ত্র 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 বিবস্ত্র। আপনার গায়ে জামা নেই, লুঙ্গি নেই, গায়ে জামা নেই, লুঙ্গি নেই। ওই অবস্থায় ছুটে 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 বাড়ি গেছে। মা 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 মা, জনম দুঃখিনী মা ভিতরতে বলছে কে বাবা, কে বাবা? বলে মা গো, আমি তোমার আব্দুল্লাহ মা। মা জনম দুঃখিনী, দরজাখানা খুলে তাকে দেখে ছেলে বিবস্ত্র, ছেলের পরনে কাপড় নেই, বাবা গায়ে কোনো কাপড় নেই। জনম দুঃখিনী মা কি করে ছেলের দিকে তাকাবে? তাই দরজাখানা দিয়ে বলছে বাবা আজকের বল তোর পরনে কাপড় নেই কেন, তোর গায়ে কেন কাপড় নেই বাবা? আমি তোর দিকে আমি মা কি করে তাকাবো বাবা? তুই তো লুঙ্গো বাবা, কি করে তাকাবো? বলে মারে আমার লুঙ্গি নেই কেন, জামা নেই কেন? তুমি আমার পেটে তারা মা, পরে বলবো মা। তুমি একটা আমার কাপড় দাও, আমি ইজ্জত একটুখানি ঢেকে লেই মা। মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, ব্যথা খাওয়া মা, ছটফট করা মা, সন্তানের দিকে তাকাতে পারছে না বিবস্ত্র। তাই একটা ছোট্ট একটা কম্বল 5 টুকরে ফেলে দিয়েছে। মানিক এই দাও কম্বলটা তুমি পরে নাও। আব্দুল্লাহ কম্বলটা পরে বলছে মা আমি আমার ইজ্জতটা ঢেকেছি, তুমি বেরিয়ে এসো মা। মা মা বেরিয়ে জড়িয়ে ধরে বলছে বাবা তুই না ছিলিস আজকের অনেক টাকার মালিক, তুই না ছিলিস সুন্দর বাড়ির মালিক, তুই না ছিলিস জমি জায়গার মালিক, বাবা তোর এই অবস্থা কেন বল? ছেলে কেঁদে কেঁদে বলছে মা গো আমি নবীজির কলমা পড়ি বলে আজকের আমার চাচা সব কেড়ে নিয়েছে। আরে আমার মা চাচা আমার জমি দিয়েছিল,
আজ আমার জমির দলিল কেড়ে নিয়েছে মা, আজ আমার বাড়ির চাবি নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে। আরে মা, আজ আমার পরনের কাপড়টা নিয়ে নিয়েছে, আমার গায়ের জামাটা কেড়ে নিয়েছে মা গো। আজ আমি বিবস্ত্র, আজ আমি নিঃসম্বল, তাই তুমি একটা কম্বল আমার দিলে। আরে মা, আমি আজকের চুরি ডাকাতি করিনি মা গো, আমি আমার চাচার মাল হরণ করিনি মা জননী গো। আমি রাতের বেলা যখন ঘুমাতাম, আমার দয়ার নবী কলমা পড়ে ঘুমাতাম। আম্মু আম্মু আম্মু, এই অপরাধে আজকে আমার সব কেড়ে নিয়েছে। আমি নবীর কলমা ছাড়িনি বলে মা, ও মা, মা গো, আজ আমার সব কেড়ে নিয়েছে মা। ও মা, এই তুমি কম্বলটা দিয়েছো, এইটা আমার সম্বল মা। ও মা, মা, আমি তোমার কাছে একটা দাবি করব মা। কি বল বাবা, তুই কি দাবি করবি? ছেলে বলে, মা জননী গো, তোমার পেটে আমি 10 মাস দিয়েছিলাম, তোমার বুকে 2.5 বছর দুগ্ধ খেয়েছি। আরে মারে, সব কিছু দিলে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, তোমার এক টপ দুধের দাম দিতে পারবো না, কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আরে মারে, তোমার উপরে আমি কথা বলবো না, আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা। ও মা, ও মা, আজ আমি নিঃসম্বল, আজ আমার কাছে কিছু নেই মা গো, তোমার কাছে একটা দাবি করবো, তুমি আমার দেবা মা, আমার দেবা মা। বলো বলো। মা বলছে, মানিক তুই কি চাবি বল, তুই যা চাবি তাই দেব। ছেলে বলে, মা গো, আমি তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না, তোমার দুধের দাম আমি জীবনে দিতে পারবো না মা গো, তোমার কাছে একটা দাবি করবো, আমি তোমার কাছে যদি অন্যায় করি তুমি মাফ করে দাও মা। ও মা, মা, আমি চলে যাচ্ছি মা। ও মা, তোমার হাসি মুখে বিদায় দাও মা। ও মা, তোমার হাসি মুখে বিদায় দাও মা, আমি চলে যাচ্ছি মা, আমি বিদায় নিচ্ছি মা। মা জনম দুঃখিনী মা, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আসলে চোখের পানি মুছছে। বাবা সোনার মানিক গো, ছোট্টবেলা তোর আব্বা মরে গেছে, আজকের আব্বার শোক, আব্বার যন্ত্রণা, আমি বিধবা নারী, আমি তোর আজকের মা, আজকে কি করে সহ্য করব? ও বাপ, আজ তুই কোথায় যাবি? তুই তো চাচার বাড়ি ছিলিস, আমি মাঝে মাঝে খোঁজ খবর নিতাম বাবা, আমি একটু দেখে দেখে আসতাম বাবা, এখন তুই কোথায় যাবি বল 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 বল, কোথায় যাবি? বলে, মা গো, আর দেখা হবে না, মারে আর তুমি দেখতে পাবে না, আমার মা তুমি বিদায় দাও। আর আমার 2 গালে ধরে চুমো খেলাও মা। ও মা, তোর পা দুটো গিয়ে দাও, আমি তোর আব্দুল্লাহ, তোমার পায়ে চুমো দেবো মা। মা, যাদের মা আছে বাবা তারা জানে, তুমি বাগজোলায় গেছো, রাত 12টা বাজে বাড়ি আসছো না, কীর্তিপুরে সবাই ঘুমিয়ে গেছে বাবা, তোমার জনম দুঃখী মা কিন্তু ঘুমায় না। কি জিনিস মা? ওই বাড়িটা চুপ করে ঘাপচি মেরে বসে আছে। আমার সোনা কখন পাবে একটু মা বলে ডাকবে, আমার কলজেটা জুড়িয়ে যাবে। এর নাম মা। ওরে সোনা, ওরে হীরকখণ্ড, ওরে যুবক, খবরদারি মাকে ভুলে যেও না, ওই মাকে মন থেকে মুছে দিও না। মা তোমার জাহান্নাম, আবার মা তোমার জান্নাত। মাকে যদি তুমি সেই রূপ করতে পারো, আল্লাহ তোমার জান্নাত দেবে। এজন্য বলছি, কোন সন্তান, কোন ভাই, কোন বন্ধু মা বাপকে ভুলে যেও না। অত্যন্ত ওদের কথা মনে করে জীবনের গাড়িটা চালিও বাবা, তোমার লাভ হবে। যদি মা বাপ তোমার মরে যায়, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি নে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আমার কথা না, আমার আল্লাহর কথা, আমার আল্লাহ নিজে বলেছে। আজকে যদি তোমার মা বাপ মরে যায়, ছেলে রে, তোর মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে একটু মায়ের নামে তুই 2 ফোঁটা চোখের পানি ফেল। একটু আরবিতে না বলতে পারে বাংলায় বল, আল্লাহ আজকের 2.5 বছর দুধ খেয়েছি,
আজকের 2.5 বছর মার কোলে পায়খানা করেছি, সবাই নাকে কাপড় দিয়ে বেরিয়ে গেছে, আমি আমার মা কোনোদিন নাকে কাপড় দেয়নি। তাই আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা, আজকের আমার বাপ চলে গেছে, আমার মা বাপ যখন কোলে তুলে লালন পালন করেছে আল্লাহ, আজকের কবরের কাছে কাঁদছি আল্লাহ, আমার মাকে আব্বাকে তোমার দয়ার কোলে তুমি তুলে তুমি লালন পালন করো। এই কথাটা সন্তান বলতে পারো না, শোনাতে পারো না। ও ছেলে, 2 ফোঁটা চোখের পানি যদি তোমার মার কবরে ফেলতে পারো, আব্বার কবরে ফেলতে পারো, জানো না তোমার কি নিয়ামত। আজকে কি বাড়ির চৌকিদার তুমি বুঝবা না বাবা। আজকের 2 ফোঁটা চোখের পানি তোমার মার কবরে ফেলো। আমি বলিনি, আমি বলছি না, আমার রাসূল বলেছে, যখন 6 বছর নবীর বয়স, মার যখন মাটি দিচ্ছে আবওয়া বলে নামক জায়গায়, আমার শিশু নবী, দয়ার নবী মার কবরে কাঁদছে, চোখের পানি গড় গড় করে পড়ছে। ওমা, মা, ওমা, আজ আমি মোহাম্মদ কারে মা বলে ডাকবো? আজকের আরব জাহানে আমার মা বলার স্বাদ মিটে গেছে, আজকের চোখের পানি তোমার কবরে দিচ্ছি। আল্লাহ ডেকে বলে, বন্ধু তুমি কেঁদো না, ও দোস্ত তুমি কেঁদো না, হাবিব তুমি কেঁদো না, ও বন্ধু তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে। ও বন্ধু রে, তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে, তোমার আব্বার কবরে চোখের পানি পড়েছে। বন্ধু এক বিন্দু চিন্তা করো না, তোমার উম্মত মুতানের যদি এইরকম চোখের পানি মা বাবার কবরে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, আমার নবী বলে দিয়ে গেছে। আমি খোকা ভাই, আমার কথা না, জি একটু করবে বাবা, একটু করবে। ও মা, মা তোমার পা দুটো এগিয়ে দাও না মা, তোমার পায়ে দুটো চুমে দেই, আমি চলে যাব মা, আমি চলে যাব মা। মা বলছে, কচি তুই কোথায় যাবি? হ্যাঁ, আজকে তোর মুখের দিকে তাকিয়ে তোর আব্বার শোক আমি মিটিয়ে নিতুম বাবা, তোমার একটা মাত্র মানিক, হ্যাঁ শখ করে নাম রেখেছে আব্দুল্লাহ, আজকে তুই চলে যাবি, কোথায় যাবি বললাম? বলে মা গো, একবার পায়ে গিয়ে দাও চুমো খেলে। তাই মা, জনম দুঃখীর মা পা দুজন রেখে দিয়েছে আব্দুল্লাহ, ওই মা পায়ে চুমা দাও। বলে মা গো, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর কথা হবে না মা গো, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মা। মা বলছে, বাবা তুই কোথায় যাবি বল বল। ছেলে বলছে, মা গো আমি রহমতের নবীর দরবারে যাচ্ছি মা, যে নবী মদিনা এই মক্কার বেঈমান আজকে নবীকে তাড়িয়ে দিয়েছে, কত পাথর কাকর নবীর মেরেছে, কত অত্যাচার নবীর করেছে, যে নবী মদিনা আছে। আরে মা গো, আর কোনো কথা চলবে না, এই দুনিয়ায় তোমার সাথে দেখা হবে না, আমি নবীর কদমে যাচ্ছি মা, আমি নবীর কাছে যাচ্ছি মা। আল্লাহ যদি দেখা করে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। মানে তুই মদিনায় যাবি বাবা, তুই মদিনায় যাবি বাবা? জি আম্মা, আমি মদিনায় যাব মা, আমি চলে যাচ্ছি মা, তোমার বিদায় দাও মা, একটু হাসি মুখে বিদায় দাও, আমি দুনিয়ার কোনো দরবারে যাচ্ছি না, আল্লাহর দোস্তের দরবারে যাচ্ছি মা, একটু বিদায় দাও মা। মা গলাটা জড়িয়ে ছেলের 2 গালে চুমু দিয়ে বলছে, মানিক আমি বুঝতে পেরেছি তুই নবীর প্রেমের পাগল হয়ে গেছিস, আমি বুঝতে পেরেছি নবীর প্রেমের মালা তুই গলায় পরেছিস, তুই যা আমি দোয়া করছি সব ছেড়ে দিবি, আমার নবীর দরবার যেন তুই ছাড়বি না। একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সবাই একটু মিলেমিশে বলতে পারলেন? সুবহানাল্লাহ। জি, আল্লাহু আকবার। মা, এর নাম মা, এর নাম মা। আব্দুল্লাহ মার পায়ে চুমু দিয়ে, মাকে সোহাগ দিয়ে এইবার মক্কা শরীফের পথ অতিক্রম করলো বাবা। আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে, আপনারা যারা হাজি আছে, আপনারা যারা মক্কা মদিনা শরীফে গেছে, আপনারা দেখেছেন সোনার মক্কা সোনার মদিনা বাবা, চোখে দেখেছেন বাবা, আল্লাহ আমাদের চোখে দেখেছে বাবা। এই গত 2 বছর আগে আমি উমরা হজে গেছি বাবা, আমি উমরা হজে গেছি, আর 2001 সালে জি আমার হজ পাক আল্লাহ করিয়েছে, আমার স্নেহের
আপনাদেরই খুব মহব্বতের মানুষ, আমার স্নেহের বলে না আপনার হাসান, ও আগামী দিনে উমরায় যাচ্ছে, আমরা সবাই দোয়া করছি ওর জন্য। আমার বলছিল ক্যাডাঙ্গা মাদ্রাসায় বসে, ভাই আমি একটু উমরায় যাচ্ছি, একটু দোয়া করো। খুব মহব্বত করে বাবা। এই চাঁদপুর হুজুরের আওলাদরা ওরা আমার নিজের মতো দেখে বাবা, জানেন না? ওরা আমার নিজের মতো দেখে বাবা, জানেন না? আমি ওদের নিজের মতো দেখি বাবা। ওরা জীবনে বলতে পারবে না যে খোকা ভাই আমাদের সঙ্গে কোনো বিট্রয় করেছে, কোনো বাজে কথা বলেছে। না ভাই, আমি বলবো না, আমি বলবো না। এজন্য বলছি বাবা, একটু ফিরে আসুন, একটু চলে আসুন বাবা। জি, আল্লাহু আকবার। আজকে আমরা ফিরে আসি, একটু চলে আসি। সোনার মক্কা, সোনার মদিনা, যেখানে মানুষ গেছে তাদের জানটা জুড়িয়ে গেছে বাবা। আব্দুল্লাহ গুটি 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 পাক ওই মক্কা শরীফ ছেড়ে এইবার মদিনার পথে রওনা হয়েছে। আরে ভাইরা রে, এখন ছিল আপনার গাড়ি, এখন আছে আপনার সুড়ঙ্গ পথ বাবা। কি সুন্দর রাস্তা, কি সুন্দর পথ। আরে ভাইরা রে, বন্ধু দোস্ত, এইবার আব্দুল্লাহ পাহাড় জঙ্গল অতিক্রম করে সেই মদিনায় পৌঁছে যায়। সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। মদিনা কারে বলে, মদিনা কারে বলে? যারা একবার চোখে দেখেছে তাদের জানটা জুড়িয়ে গেছে। মদিনার মসজিদের নামাজ পড়েছে। আরে ভাই রে, পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ গো মদিনার মসজিদ বাবা। এক জায়গায় নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে ওই মদিনার মসজিদে 50,000 টাকা সব আমার আল্লাহ দান করে দেয়। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব ওই মদিনার মসজিদ আল্লাহ মিলিয়ে দেয়। তাই মদিনার মসজিদটা হচ্ছে আল মাসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। জি, মসজিদে নববী। যেসব হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, যারা একবার গেছে সোনার মদিনায় তাদের মনটা জুড়িয়ে গেছে, জানটা জুড়িয়ে গেছে, তাদের বাড়ি আসতে মন চায় না। তারা সব সময় চায় আল্লাহ আমার মরণটা সোনার মদিনায় দিও, এই জান্নাতুল বাকিতে আমার কবর হবে, আমার জীবনটা সার্থক হবে। প্রত্যেকে চায় আল্লাহ আমার মৃত্যুটা এই সোনার মদিনায় যেন হয়, আমি মরলে আমার জান্নাতুল বাকিতে কবর হবে। তারা প্রত্যেকে চায়, প্রত্যেকে বলে জি, সোনার মদিনা কারে বলে? একবার যাবেন বাবা, আমি হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ টাকা দিলে, অর্থ দিলে একবার যাবেন বাবা সোনার মদিনা। গেলে জানটা মনটা ভরে যাবে। ভাইরা বাপজিরা, না 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 না, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি বলে দিচ্ছি বাবা, একটু শুনিয়ে দিচ্ছি বাবা। এই আব্দুল্লাহ গুটি গুটি পায় বাবা, রাজ্জার দিন আসে। আরে ভাইরা রে, কাছে কোনো খাদ্য নেই, এইবার ঘুরে 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 মদিনায় পৌঁছে গেছে বাবা। গাছের পাতাগুলো পেড়ে, গাছের পাতাগুলো পেড়ে বাবা খেয়ে জীবন বাঁচিয়েছে। ঝর্ণার পানিগুলো ধরে খেয়েছে, জীবন বাঁচিয়েছে। মদিনা 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 শরীফ পৌঁছে গেছে আব্দুল্লাহ। এইবার যাবার পরে আপনার বাবু সালাম গেট দিয়ে মদিনার মসজিদে ঢুকে পড়েছে বাবা। ও ভাইরা রে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী মদিনার মসজিদে যে দেখে আমার নবী মদিনার মসজিদে নেই, মদিনার মসজিদে নেই বাবা। ও ভাইরা, ও বাবাজিরা, ও ভাইরা, বোনেরা, বেটিরা গো, এবার আব্দুল্লাহ এইবার একটা জায়গায় বসে গেল, আসামের সুফা যেটা, আহারে এইখানে আমার নবী সাহাবীরা বসে থাকতো, কি সুন্দর জায়গা রে। হাজিরা যায় ওইখানে বসে জীবনটা পরিবর্তন করে। আব্দুল্লাহ পৌঁছে গেল বাবা, চুপ করে বসে আছে আমার রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী। এইবার মদিনার মসজিদ থেকে, তার বাড়ি থেকে আমার নবীজি বেরিয়ে পড়লে। আমার নবী বাড়ি থেকে বেরিয়েছে, সাহাবীরা সব দাঁড়িয়ে উঠেছে। আল্লাহর নবীর সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, যেহেতু কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের রহমত স্বরূপ আমার বিশ্ব নবী। সব সাহাবীরা হাত দুটো জোড় করে নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, বাবা সবাই তোমরা আমার সামনে, কিন্তু ওই যে ছেলেটা একটু চেনা চেনা লাগছে না, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে না? আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি সে, আপনি আমার নাম রেখেছিলেন, আমি সে আব্দুল্লাহ, আপনি নাম রেখেছিলেন আব্দুল উজ্জা।
আমি সে আব্দুল উজ্জা। বাবা তোমার মাথা তেল নেই কেন বাবা? তোমার গায়ে ভালো কাপড় নেই কেন বাবা? একটা কম্বল, হ্যাঁ কিছু পরা আর কিছু গায়ে, কি ব্যাপার একটু বলবে বাবা? আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, নবী গো আমি আপনার প্রেমের পাগল। আমি ঘর ছেড়েছি, টাকা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সব ছেড়েছি। আমার আপনার প্রেমের পাগল। আমি জীবন আপনার দেখিনি, আমি আপনার শুধু নাম শুনেছি। নবী গো আমি রাতের বেলা ঘুমাতে যাই, আমার মনটা ছটফট করে যত সময় পর্যন্ত রহমতের নবীর আমি কলেমা না পড়ি। নবী গো আপনার কলেমাটা পড়লে আমার মনটা মোমের মতো গলে যায়। হুজুর ওই রাত্রে আমি ভালো করে ঘুমাতে পারি। আপনার কলেমার মধ্যে কি মধু, কি সুন্দর, আজকে আমার মনটা প্রাণটা জড়িয়ে যায়। নবী গো তাই আজকে আপনার কাছে হাজির। আপনার কাছে টাকা চাইতে আসেনি, আপনার কাছে জমি চাইতে আসেনি, আপনার কাছে বাড়ি চাইতে আসেনি। নবী গো আপনার কাছে একটাই দাবি, আপনার কদমে আমাকে একটু রেখে দেয়। জোরে বলুন সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? দেখুন নবীর ভালোবাসা কাকে বলে বাবা, নবীর প্রেম কাকে বলে বাবা। জি আপনার কদমে আমি একটু থাকবো, আমাকে একটু রেখে দেন বাবা। জি আমার নবী পাক বিশ্ব নবী, রহমতের নবী, মনটা ছিল নরম, কি সুন্দর দয়ার নবী। আল্লাহু আকবার, জি আল্লাহু আকবার। আমার নবী কেমন, আমার নবীর ভালোবাসা দেখতে গেলে জীবনটা পরিবর্তন করতে হয়, জীবনটা গড়তে হয়। আজকের আমরা যে নবীর উম্মত বলে দাবি করি, আজকের আমাদের মধ্যে সেই ভালোবাসা প্রেম নেই বাবা। আজকে যদি থাকতো আজকের আমরা এত মার খেতুম না। আজকের মারতেছে মুসলমান, আজকের মরছে কিছু মুসলমান, মারতেছে মুসলমান, মরতেছে কিছু মুসলমান। এ কেন মরছে এ নিজে বুঝতে পারছে না, আর এ যে কেন মারতেছে এও বুঝতে পারছে না। জি আজকের আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছে বাবা। না না, আজকের তাকিয়ে দেখুন বেঈমান ইসরাইল কিভাবে মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতন করছে, তাকিয়ে দেখুন। আজকের বাচ্চারা কাঁদছে, মা পাচ্ছে না, মা কাঁদছে, বাচ্চা পাচ্ছে না। আজকে শুধু কান্নার কান্না চলছে বাবা। আজকের 22 দিন তাদের খাদ্য নেই, খাদ্য নেই, পচা নালার পানি তুলে তারা খাচ্ছে। কত কষ্ট তাদের বাবা, কত কষ্ট তাদের বাবা। আজকের গুনে গুনে সারা পৃথিবীতে 56টা মুসলিম দেশ, জি এখনো পর্যন্ত দেখতে অনক নড়লো না, এখনো পর্যন্ত এরা বুঝতে পারলো না। জি আজকের কলেমাওয়ালা ভাই তার অবস্থাটা কি বাবা, এখনো পর্যন্ত এদের হিসাব এলো না। তাই বলছি বাবা ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আমি বারবার করে অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, সারা পৃথিবীতে একদিন না একদিন ইমানের কলেমা উড়বে। একটু জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আমেরিকা কেন, আপনার ইসরায়েল কেন, সারা পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একদিন না একদিন কলেমার পতাকা উড়বে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের বলছি মুসলমান এখনো পর্যন্ত সতর্ক হও, এখনো সাবধান হও, এখনো পর্যন্ত আল্লাহর রসি নবী পাকের প্রেম বুকে তুলে নাও, একদিন তোমার সুদিন আসবে বাবা। তাই আমি সকলের কাছে দাবি করছি বাবা, নবীর প্রেমটা বলছি একটু মনে রেখে দেবেন। একটু জোরে সরে আর একবার একটু তাকবীর দেওয়া যাবে বাবা? কি বলেন, যাবে বাবা? যাবে? আল্লাহু আকবার। আমি একটু বলছি বাবা, সবাই একটু মিলিয়ে বলেন বাবা। এই দেখেন এই তাকবীর দেওয়ায় কেন বলেন যে এই মাহফিলে তাকবীর দেওয়া এই জন্য, রোগী যখন ঠান্ডা হয় ডাক্তাররা স্যালাইন দেয়। কি দেয় বাবা? স্যালাইন দেয়। তাকবীর এমন একটা স্যালাইন বাবা, দিলেই চাঙ্গা। এই যে কি নিয়ামত! সাহাবীরা যুদ্ধের মাঠে গেছে বাবা, 304 জন সৈন্য, 1000 বেঈমান, যুদ্ধের মাঠে তাকবীর দিয়েছে, বেঈমানরা চলে গেছে, ওইখানে কলেমার পতাকা রাসূল উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জি এজন্য বলছি বাবা সবাই মিলেমিশে আরেকটু একটু তাকবীর দেই না বাবা, একটু গলা ছেড়ে সবাই মিলেমিশে দাও দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আল্লাহু আকবার। আমার পরই তো আসছে আপনাদের কাছে সেই সোনার মানিক,
জি আমার পরই তো আপনাদের কাছে আসছে হীরকখণ্ড। জি আপনাদের কাছে এসে তো আলোচনা করবেন বাবা, যাদের মূল্য যাদের দাম আমি আপনি দিতে পারবো না। মাশাআল্লাহ আমার পরই তো তর্সি বানবেন। একটু জোরে চিল্লে বলুন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, নারায়ে তাকবীর। আর একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়ুন সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার হয়। ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে আন্ধারি, উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। তো সুন্দর হচ্ছে।